সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম এবং প্রশাসনের লোক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আপনাদের জেলায় রক্তিম শুভেচ্ছা। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের ডাকছি এটা আমি 2005 সালে এই মন্নান মিয়া এবং নুরুল ইসলাম মিয়া গঙ্গের থেকে আমি 12% জায়গা রেকর্ড মূলে দলিল করেছি এবং সেই জায়গাটা আমারে 16 সালে এরা আমারে মাইকা আমারে বুঝাই দিয়ে দিচ্ছে। সেখানে আমি দখলে আছি এবং আমার একটা প্রস্তাব দেয় গিয়াসউদ্দিন ব্যাপারী এবং আবুল হাজি ব্যাপারী আমার প্রস্তাব দেয় ভাড়ার জন্য। আমি তাদের দুজনকে ভাড়া দেই। আবুল হোসেন আমারে প্রতি মাসে মাসে ভাড়া দেয়, কিন্তু গিয়াসউদ্দিন আলো আওয়ামী লীগের নেতা বিদায় আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীনে আমার ভাড়া তো দেয় না, আর হুমকি দামকি দিয়ে দেয়। জায়গায় আমি তো একটা মার্ডার করছি, আবার আর একটা মাইরা জায়গার দাঁড়াইলে খুন খারাপি করবো। সেই কারণেই আমার যা আজ পর্যন্ত ভাড়াও দেয় না, জায়গাটাও দখল তারে না। এখন দখল করে নিজেই দাবি করে যে জায়গা আমার, কিন্তু দলিলপত্র আমার এবং আমি 12% ভিতরেই আমি দখল আছি। এখন সে গতকালকে একটা সাংবাদিক সম্মেলনে আমার মান সম্মান এবং রাজনৈতিক আমার সামাজিকভাবে আমার হেয় প্রতিপূর্ণ করে। অতএব আমি আপনাদের মাধ্যমে এর বিচার চাই এবং আমি মানহানি মামলা করবো, সেইভাবে প্রস্তুত নিতে আছি। এবং বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইয়েরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আমি জানতে পারলাম গত কালকে 24/12/2024 আমার বিরুদ্ধে মিথ্যা এবং ভিত্তিহীন একটি সাংবাদিক সম্মেলন করেছে। তার পরিপ্রেক্ষিতে আমি ছিলাম ঢাকাতে। আমি আজকে সকালে এসেই আপনাদের দাওয়াত করেছি, এখানে আসার জন্য আমন্ত্রণ করেছি। আপনারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদের জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি আলহাজ কাজী জাহিদুর রহমান লেবু। আমি গত 2005 সালে আব্দুল মন্নান মিয়া এবং নুরুল ইসলাম ব্যাপারী গঙ্গদের নিকট থেকে রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশের জায়গা বিআরএস রেকর্ড মূলে 69 নং মৌজায় বিআরএস রেকর্ড মূলে 12%, একটু কম বেশি হইতে পারে পয়েন্ট, 12% জায়গা কবলা করি। 2016 সালে উক্ত ওয়ারিশগণ এবং সাবেক আইনজীবী সমিতির সভাপতি জনাব কালু খান উপস্থিত থেকে দলিলকৃত মোট 12% জায়গা আমাকে ওয়ারিশগণ বুঝাইয়া দেয়। আমি উক্ত 12% জায়গা নামজারি করি এবং উক্ত জায়গা দখল নেই। 1916 সালে ব্যাপারীপাড়ার আবুল হোসেন ব্যাপারী এবং গিয়াসউদ্দিন ব্যাপারী ব্যবসা করার জন্য আমার নিকট থেকে জায়গা ভাড়া নেয়, সাক্ষী আছে। কিন্তু দুঃখের বিষয় হাজী আবুল হোসেন প্রতি মাসে ভাড়া দেয়, কিন্তু গিয়াসউদ্দিন আওয়ামী লীগের নেতা হওয়ার কারণে সে ভাড়া দেয় না দিয়ে আমাকে হুমকি ধামকি এবং খুন খারাপির হুমকি দেয় এবং বলে একটা মার্ডার কেস খাইছি, ও বিএনপির করে, ওকে মারলে কি হবে এই আমলে। তাই এই বক্তব্য শুনে আমি ওনার নিকট আর ভাড়া চাইতাম না। কিছুদিন আগে 25/11/2024 তারিখে থানায় একটি অভিযোগপত্র দাখিল করি। অভিযোগের কথা শুনে তাহাদের গ্রামের গণ্যমান্য লোক আমাকে ধরে মীমাংসার জন্য আমি তাতে রাজি হই। ফজলু ব্যাপারীর বাসায় আজিম সর্দার ও শাহরিয়া ইমাম ফজলু ব্যাপারী সহ অনেকের উপস্থিতিতে আমরা মীমাংসার জন্য বসি। গিয়াসউদ্দিনও আমার কাগজপত্র সালিশগণ দেখে, সালিশগণ রায় দেয় যে গিয়াসউদ্দিনের কোনো কাগজপত্রের সত্যতা নাই। তাই গিয়াসউদ্দিনের মালামাল নিয়ে ও লেবু কাজীর বিগত দিনের ভাড়া দিয়ে 4 দিনের ভিতরে জায়গা খালি করে দেবে। সেই মোতাবেক সে নিজের মালামাল নিয়ে চলে যায়, কিন্তু দুঃখের বিষয় সে আমার বিরুদ্ধে
সাংবাদিক সম্মেলন করে আমার মানহানি করে এবং আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করে। আমি আপনাদের মাধ্যমে এর প্রতিবাদ করি ও বিচার দাবি করি। আমি তাহার বিরুদ্ধে মানহানি মামলা দেওয়ার প্রস্তুত নিয়েছি। তাই আমি তড়িঘড়ি করে এই সংবাদ সম্মেলন করতে হয়তো একটু ভুল ত্রুটি হইতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।